একেতে ডেঙ্গু দোসর, তার উপর আবার স্ক্রাব টাইফাসের বারবারন্ত। চলতি বছরে ইতিমধ্যেই স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 3 জনের। এখনো পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছে অন্তত 57 জন। জলপাইগুড়ি শহরের রাজবাড়ি পাড়ার এক বেসরকারি নার্সিংহোমে শহরের এক মহিলা র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় স্ক্রাব টাইফাস ধরা পড়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরে এলআইজি পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে বলেই নার্সিংহোম সূত্রে জানানো হয়েছে। এরপর ওই মহিলার রিপোর্ট পজিটিভ আসে। স্বাস্থ্য দপ্তরের দাবি, গত 2 সপ্তাহে জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা অন্তত 40 থেকে 45 জন কমেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এখনো সব ধরনের সতর্কতা জারি রাখা হয়েছে বলে দাবি স্বাস্থ্য দপ্তরের। আমি আপনাকে উইথ গ্যারান্টি বলে যাচ্ছি, তার মানে আর শিলিগুড়িতে আপনি তাকিয়ে দেখুন, আমি কারো সমালোচনা করছি না, আজকে সব কিন্তু শিলিগুড়ি কি তাহলে। আর জলপাইগুড়ি জেলায় যে ডেঙ্গুটা বাড়ছে, যেটা মালবাজারে কিন্তু কন্ট্রোলে চলে এসেছে, কিন্তু যেটা ডাবগ্রাম ফুলবাড়ির ওইদিকে যে 14টা অ্যাডেড ওয়ার্ড আছে, ওইটার জন্য জলপাইগুড়ির অ্যাকাউন্টে কিছু ঢুকে যাচ্ছে। জলপাইগুড়িতে আমরা আবর্জনা বলতে কোথায়, সকালবেলা আমরা মাল তুলছি, দুপুরবেলা লোকে মাল ফেলে দিয়ে যাচ্ছে আবর্জনা। এটা তো এখানে ফ্রেশ ওয়াটার যেখানে জমে থাকবে সেখানটা ডেঙ্গু। আতঙ্কিত আর কিছু কাজ না, একটা মাত্র কেস, আর পুরো জেলায় সব মিলে বোধ হয় 58টা কেস। সেগুলো জঙ্গলে কিন্তু জলপাইগুড়ি শহরে 5-6 বছর পরে কিন্তু এটাই হলো। তাই মানুষকে বলছি, জঙ্গল রাখবেন না, জঙ্গল গার্ডেন করুন, জঙ্গল পরিষ্কার করে দিন। ডেঙ্গু তো নিয়ন্ত্রণেই আছে। জলপাইগুড়ি সোর্স কোথায় তো জলপাইগুড়িতে আমরা তো পৌরসভা তো একটা কাজ, আপনারা মাঝে মাঝে আমাদের পছন্দ করেন অপছন্দ করেন, কিন্তু আমরা তো একটা কাজ করে এসেছি, সেটা হচ্ছে যে আমরা পরিষ্কার জলকে জমতে দিইনি আর আটকে থাকা জলকে বার করে দিয়েছি। গ্যাম্বুসিয়া বা যেসব মাছগুলো লার্ভাগুলোকে খেয়ে ফেলে, ব্লিচিং দিলে সেই যে প্রাকৃতিক ভারসাম্যটা নষ্ট হবে, মাছগুলো মরে যাবে। সুতরাং ব্লিচিং না দিয়ে মশা মারার তেল, যেটা লার্ভিসাইডাল স্প্রেটাই স্প্রে করতে হবে। আর একবার যদি মশা উড়ে যায়, সে তো আর কিছু করার নেই।